প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের দিনের সংবাদগুলো নিয়েই আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আমি আজকে প্রথম যে নিউজটা কাভারেজ করছি সেটা হচ্ছে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে। প্রথম আলোর 4 ঘন্টা আগে পাবলিশড হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যেহেতু আমরা সবাই জানি তিনি অসুস্থ, তার সুস্থতা কামনা আমরা সবাই করছি। সেই হিসাবে আজকের যে নিউজটা প্রথম আলো কাভারেজ করেছে, প্রথম আলো নিউজটা বিশ্লেষণ করছি। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি আগামীকাল মঙ্গলবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ আজ সোমবার সকালে প্রথম আলোকে এ তথ্য জানান। তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। তার ব্যক্তিগত চিকিৎসক এ.জে.এম জাহিদ হোসেনও গত শনিবার জানিয়েছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির ওপর নির্ভর করছে তার বাইরে যাওয়া। এস এম রাগিব সামাদ বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফএআই এভিয়েশন গ্রুপের। এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল 8:20 শাহজালাল বিমানবন্দরে নামবে। সেটি চাইলে সেদিন রাত 9টায় ঢাকা ত্যাগ করতে পারে। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সূত্র জানায়, গত শনিবার এফএআই এভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল। 2 সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্ত জড়িত একটি সূত্র গতকাল রোববার রাতে বলেছেন, চিকিৎসকরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সময় আরও 2 দিন পিছিয়েছেন। দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনা নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী 24 থেকে 48 ঘন্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের উপর। সূত্র মতে গতকাল রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তার অবস্থার নতুন কোনো উন্নতি বা অবনতি কোনোটাই লক্ষণীয় নয়। সবকিছু একটা অপরিবর্তিত রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, তার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র, ফুসফুসের সমস্যা কিছু সময় নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ কারণে তার সার্বিক অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না। সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসের অবস্থা কিছুটা অগ্রগতি দেখা গেছে। তবে এসব উন্নতি সামগ্রিক ঝুঁকি কমাতে যথেষ্ট নয়। তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলেই চিকিৎসকরা জানিয়েছেন। এই অনিশ্চিত অবস্থার কারণে খালেদা জিয়ার বিদেশ পাঠানোর সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে। শুরুতে বিএনপি জানিয়েছিল খালেদা জিয়াকে শুক্রবার 5 ডিসেম্বর ভোরে লন্ডনে নেওয়া হবে। পরে শুক্রবার সকালে নতুন তারিখ দেওয়া হয় 7 ডিসেম্বর। রাতে আবার জানানো হয় সম্ভাব্য তারিখ পিছিয়ে 9 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আসলে সবাই আমরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসী একটা দুশ্চিন্তার মধ্যে আছে, যেহেতু সে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং একটা বড় দলের প্রধান, বিএনপির মতন একটি দলের। তার জন্য তার ভক্ত শ্রোতা, তার দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সবাই চাচ্ছে তিনি সুস্থ হন। তার উপরে দেশের অনেক কিছু নির্ভর করছে, আমরা জানি। দেশের যে বর্তমান পরিস্থিতি, সামনে নির্বাচন, যদি ম্যাডাম খালেদা জিয়ার খোদা না খাস্তা কোনো একটা সমস্যা হয়, সেক্ষেত্রে অনেক কিছুই হয়তো স্থগিত হয়ে যাবে কিংবা বাধাগ্রস্ত হবে। আমরা সবাই চাচ্ছি যে উনি সুস্থ হয়ে ভালোভাবে আবার দেশে ফিরে আসুক চিকিৎসা শেষে। তাহলে হয়তো আমাদের আগামীতে নির্বাচন এবং অন্যান্য যে কার্যক্রমগুলো আছে দেশটা একটা স্থিতিশীল পর্যায়ে পৌঁছাবে। তা দর্শক, এটা ছিল প্রথম আলোর আজকের সংবাদ। 8 ডিসেম্বর 2025 10:12 এটা আপলোড করা হয়েছে। আমি রিসেন্ট নিউজটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আশা করছি নিউজটা পেয়ে সবাই খুশি হবেন যদি আগামীকাল ম্যাডাম খালেদা জিয়া লন্ডনমুখী হতে পারে। আর এদিকে আজকের পত্রিকায় যে নিউজটা দেখছিলাম একটা, যে খালেদা জিয়া লন্ডন যাত্রা নিয়ে এখনও অনিশ্চিত, এরাও কিন্তু একটা নিউজ দিয়েছে। সেটা আজকের পত্রিকা, যে সেটা একটু পড়ি আমি। এটাও 8 ডিসেম্বর আজকের নিউজ। খালেদা জিয়া লন্ডন যাত্রা নিয়ে এখনও অনিশ্চয়তা। অবতরণের ক্লিয়ারেন্স, এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা আসছে মঙ্গলবার। শরীর ঠিক থাকলে যাত্রা পরদিন, সিটি স্ক্যানের ফলাফল স্বাভাবিক। এখানে 3টে টপিকস তুলে ধরেছেন ওনারা, এবং বিশ্লেষণ করলে এটাই বোঝায়, নিউজটা পড়লে। হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। তাকে বহন করতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা আগামীকাল মঙ্গলবার।
পরদিন বুধবার ওই অ্যাম্বুলেন্স ঢাকা ছাড়ার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর। মানে একই নিউজ ওইটাই। ওরা আবার একটু মানে যেহেতু তার শারীরিক অবস্থাটা একটু খারাপ ছিল সেটা একটু তুলে ধরেছে। আবার ঢাকা পোস্টেও দেখছি খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার, ওনারাও একই নিউজ দিয়েছে। আর ঢাকা পোস্টে আর অন্য বেশ কিছু হেডলাইন আছে। নির্বাচনী রোডম্যাপের ছাড় নয়, ফেব্রুয়ারিতেই ভোটের দাবি জামায়াতের। আর একটা নিউজ দেখছি এখানে হেডলাইন, আমরা একসাথে এক মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করবো, নাহিদ ইসলাম। আচ্ছা, আরেকটি হেডলাইন দেখছি, নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য 3টা দল আজ এখানে হাত মিলিয়েছে, মঞ্জু। আরেকটা হেডলাইন, তারেক রহমান বলেছেন দুর্নীতি আইন শৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপি টেনে ধরতে পারে। আমি আর কয়েকটা হেডলাইন একটু তুলে ধরি আপনাদের সামনে। যেমন যুগান্তরের কিছু হেডলাইন আছে, দুর্নীতির সঙ্গে চলছে দখল চাঁদাবাজ ডক্টর ইফতিখারুজ্জামান। আরেকটা নিউজ হচ্ছে যুগান্তরের, এটাও আজকের কারেন্ট নিউজ, নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান। দেখা যাক সার্বিকভাবে। আমি এই কয়েকটা হেডলাইন এবং খালেদা জিয়ার পরিস্থিতিটা তুলে ধরলাম। আমি আরও কিছু আপডেট তুলে ধরবো আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সাথেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। আশা করছি এখন থেকে প্রতিনিয়তই আপনাদেরকে নিত্য নতুন কারেন্ট নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরবো। অনেকেই হয়তো সময়ের অভাবে পত্রিকা পড়ার সুযোগ পান না, আমার ভিডিওটি দেখে এই আপডেটগুলো পেতে সহযোগিতা হবে আপনাদের। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।